হাম পরিস্থিতির খবর জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন রতন আচার্য। রতন, ঝালকাঠিতে হামের প্রাদুর্ভাবের কি অবস্থা, আর আক্রান্ত বাচ্চারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? শাহনাজ, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। আপনি জানেন যে ঝালকাঠির 4টি উপজেলা রয়েছে। সেই 4টি উপজেলার মধ্যে ঝালকাঠি নলছিটি উপজেলাকে আসলে এই হামের হটস্পট ঘোষণা করা হয়েছে। সেই কারণেই আজকে যে জরুরি যে টিকাদান কর্মসূচি, সেই কর্মসূচি সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার জিয়া উদ্দিন হায়দার। তো আপনি জানেন যে ঝালকাঠির যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, এখন পর্যন্ত 8 জন রোগী এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং সন্দেহজনকভাবে আরও 26 জন কিন্তু এখানে চিকিৎসা নিয়েছে। তবে এখানে চিকিৎসকরা একটি আইসোলেশন করেছে, যেখানে আলাদাভাবে এই হামের যারা রোগী আসবে তাদের রাখার জন্য, এবং চিকিৎসকরা বলছেন যে যারা হামে আক্রান্ত হবে তাদের আলাদাভাবে রাখার জন্য, কারণ কোভিড রোগীর চেয়েও এই হামের যে রোগী রয়েছে তারা বেশি সংক্রমণ করে আর কি। একটা রোগী প্রায় 18 জন রোগীকে এই সংক্রমণ করে। তবে ঝালকাঠিতে এখন পর্যন্ত কোনো হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা এখন পর্যন্ত এখানে ঘটেনি। তবে ডাক্তাররা এখানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে কোনো রোগী এখানে আসলে চিকিৎসা দেওয়ার জন্য। আপনি জানেন যে ঝালকাঠি থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মাত্র 15 কিলোমিটার দূরত্বে, যে কারণে এখানে যদি গুরুত্বপূর্ণ কোনো রোগী আসে হামের, তারা কিন্তু আসলে বরিশালে শেরেবাংলায় চলে যায়, যে কারণে এখানে আসলে রোগীর সংখ্যাটা সবসময় একটু কম থাকে। তবে এই ঝালকাঠি সদর হাসপাতালে এখন পর্যন্ত 2 জন রোগী ভর্তি আছে এবং ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 3 জন, মোট 8 জন রোগী কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছে। তো এই ছিল শাহনাজ আমার কাছে সর্বশেষ ঝালকাঠি থেকে।